নমস্কার বন্ধুরা, এখন তোমরা দেখছো প্রহ্লাদ সিং পুরুলিয়া। তো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আমার কাজেই কি, হ্যাঁ, তোমরা যাতে ভালোবাসা দিও, আমি সেইভাবে ভিডিও নিয়ে আসবো। তো লাউজোড়ায় আমাদের হাতিখাতা মন্দিরে খাওয়া দাওয়া ছিল লাস্টের আসরে, ভেড়া খাওয়ার দিন। তো বিখ্যাত ঝুমুর শিল্পী হেমসিংদার বিখ্যাত গায়ককে পাই গেছি, ভৈরব গোড়াই, তাকে নিয়ে আসছি, তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ভৈরব দা, চলে এসো। এই দেখো, নমস্কার। তোমার নাম ঠিকানা একটু বাতাই দাও। নাম? আমার নাম ভৈরব গোড়াই। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে নপাড়া, পুঞ্চা, পুরুলিয়া। তো এখন বর্তমানে আমি হেমসিং মাহাতোর দলে থাকি, মানে আছো বা ঝুমুর গাইছো। হ্যাঁ। তো গান বাজনা লাইনে তুমি কিভাবে আলে? এই যুগে তো পরে তো হেমসিংদার পার্টি, যখন পার্টি ঘুরি বলছো, এখন গান বাজনা লাইনে কিভাবে আলে তুমি? প্রথম গান বাজনার লাইনে প্রথম আমার এই ছৌ নাচ, মানে আমি রিয়ালসোল দেখতে যেতাম, আমার ভালো লাগতো ছৌ নাচটা। আমাদের নপাড়াতে মোহাম্মদ আনসারি যিনি আছেন, বিখ্যাত ঝুমুর শিল্পী বা ছৌ শিল্পী, তিনি আসতেন আমাদের গ্রামে। তার ঝুমুর শুনে তার সাথে সাথে বসে বসে একটু গাওয়ার মানে চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা। মানে তখন আমি কিছু জানতাম না, তার সাথে 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 আমি হয়তো ছৌ নাচ কোথাও প্রোগ্রাম থাকলেও, আমাদের নপাড়া তখন ভালো প্রোগ্রাম থাকতো, তখন মাঝিড়ার অত প্রোগ্রাম থাকতো না, তখন মোহাম্মদ দা আমাদের নপাড়ার পার্টিতে থাকতো এবং সব চারদিকে যেত, তখন আমি তার সাথে সাথে যেতাম। তিনি আমাকে একটু একটু করে বলতে যে এটা এরকমভাবে কর, এইটা এরকমভাবে কর, এরকম এরকম একটু একটু করে সুযোগ দিত আমাকে। তো যাই হোক, সে তার হাত ধরেই মানে একটু একটু করে মানে এই শিক্ষাটা অর্জন করেছি। এবং বর্তমান সময়েও আমাকে অনেক 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 শিক্ষা দেয়, এবং প্রত্যেকটা গান কিভাবে করতে হয়, কিভাবে কি মানে ঝুমুরগুলো করতে হয়, সেগুলো আমাকে শিক্ষা দেয় এখনো। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি গুরু হিসাবে আমার মোহাম্মদ আনসারি। আচ্ছা আচ্ছা। তো আগে কোন টিমে ছিল প্রথম? প্রথম আমার নপাড়া মজদুর সমিতি। আচ্ছা, নপাড়া পাঠিয়েছিলে প্রথম? হ্যাঁ, প্রথম। তারপরে আর কোন টিমে ছিল প্রথমে? হেমসিংদারটা পরে? হ্যাঁ, তারপরে হয়তো আমার এই কি বলে, এই পালগা গেছিলাম, পালগার থেকে আমি পাবড়া গেছিলাম। আচ্ছা। পাবড়ার থেকে তিলাবনি গেলাম, তারপর তিলাবনি থেকে আমি মাঝিড়াতে এলাম মোহাম্মদ দা। তারপরে আমার সঙ্গে বলছে অন্য অন্য ইয়া দিয়ে করতে হবে না, আমার সঙ্গে বলছে টুকটুকু করে শিখবে, আমাকে মানে শিখাই দেবো বলছে জিনিসটা। এখন সেই কোচ্ছই বলছে টুকুটুকু, তাহলে আমার সঙ্গে শিখবে, চলো। তারপর মাঝিড়াতে আইলাম। তারপরে মাঝিড়াত থেকে আমাকে হেমসিংটা একদিন ফোন করে, মানে ওখানে একদিন প্রোগ্রাম ছিল, মোহাম্মদ দা ছিল না, সেখান থেকে হেমসিং মাহাতো যিনি ওস্তাদ, তিনি বললো আমাদের অনেক গায়কের অসুবিধা আছে। আচ্ছা। তাহলে এই বছরটা বলছে কোনো গায়ক না পাওয়া পর্যন্ত তোমাকে একটু একটু করে করতে হবে, তারপর পায়ে গেলে ওইরকম নিয়ে ওই যে শুরু করলাম। তারপরে 10-20টা আসর হলো, তখন আর বললো যে এইভাবে মানে থাকিয়ে গেলাম এই বছরটা এই গ্রামে হলো, তখন আর মানে এই দিকটাও ছাড়া হলো। মানে আসল কথা বলতে গেলে তোমাকে মোহাম্মদ দা অনেক সাপোর্ট করেছে, অনেক অনেক সাপোর্ট করেছে, এবং সব টোটালটাই শিখাইছে অবশ্যই। বাস, ধন্যবাদ দাদাকে, মোহাম্মদ দাকে ধন্যবাদ। আর তুমিও ওই দাদা সাপোর্টে যে আলে বলে এই লাইনে ঢুকলে, বা এখন সেই পার্টির সঙ্গে ঘুরে বলছে, আমাদের সঙ্গে দেখা আছে, মোহাম্মদ দার সঙ্গে দেখা আছে, এখনো অবশ্য করছি আমি। ওই মাঝিড়ার দলে আমি যদি কোনোদিন ধরো অসুবিধা থাকে বা মোহাম্মদ দা যদি ডাকে, তো আমি আর না করতে পারিনি, যেহেতু আমার শিক্ষাগুরু। মানে মাঝি হিড়ার টিমও যদি তোমাকে ডাকে, তো মোহাম্মদ দার কথা মানে কাটতে পারবে না, যেহেতু অনেক সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট, মানে টোটালটাই শিখাইছে ধরো প্রথম থেকে। সাপোর্ট করলে তো যে কোনো টাইমে ডাকলে যেতেই হবে, টোটালটাই শিখাইছে। এবং আমি ওটা ওরাও জানে, হেমসিং মাহাতো যে ওস্তাদ যার দলে কাজ করি, ওনারাও জানে যে ওদের যদি কোনো ইয়া থাকে তো আসবে কি যাবে কি, ওটা এরকম ব্যাপার। এইভাবে এখন বর্তমানে হেমসিং দার দলে আছো। হ্যাঁ, তো একটা তোমার প্রিয় গান, যেটা তোমার নিজের প্রিয়, একদম নিজের মানে প্রিয় গান, সেইটা একটু আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি। দর্শক চাহিয়ে আছে, যে কথা তো আছে, তোমার যেটা প্রিয়, যেটা তুমি নিজের যে এই গানটা আমার ভালো প্রিয় গান, সেটা আমার সব গানে তো প্রিয়, তার মধ্যে একটা ভালোবাসা। হ্যাঁ, তার মধ্যে একটা গান সবাই সবটা প্রিয়, কিন্তু তার মধ্যেও তবে যার জন্য বাঁচে না প্রাণ, এই তার এই বড়
এ গো অভিমান গো এ গো মান অভিমান এই সরম ভরম মান অভিমান আর সরম ভরম আমার সকলিতা যাই গো ওহো সে যদি চাহে না মোরে কিন্তু আমি তারে চাহি গো সে যদি চাহে না মোরে খেরে 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 তাকা 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 তা খেরে খেরে তাকা গির 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 গিরেন জাগিন কে জাগিন জিন তা খেরে খেরে তাকা জাগিন কে জাগিন জিন তা খেরে খেরে তাকা গে জাগিন জাগিরিন গির 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 গে জাগিন জাগিরিন গির 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 গিরেন জাগিন কে জাগিন জিন মানভিমান ভাই সরম ভরম তা আমার সকলিতা চাই গো সে যদি চাহে না মোরে খেরে খেরে তাকা 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 কিন্তু খেরে খেরে তাকা আমি তারে জাগিন চাই গো কে জাগিন জিন সে যদি চাহে না মোরে জাগিন জিন গে জাগে জাগিরিন গির 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 গে জাগে জাগিরিন গির 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 গিরেন জাগিরিন গে জাগিন জিন আমি জানিলে তা রে বন্ধু প্রীতি কো রীতাম না জানিলে রে বন্ধু প্রীতি কো রীতাম না প্রীতি কো রীতাম না গো প্রীতি কো রীতাম না জানিলে রে বন্ধু জাগিন প্রীতি কো রীতাম না জানিলে রে বন্ধু প্রীতি কো রীতাম না নমস্কার। তো যাই হোক, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই দাদারও খাওয়া দাওয়া হলো। এই জাস্ট করি আর আমি আপনার কাছে এলাম। আচ্ছা আচ্ছা, তো এই দাদাকে তুলে ধরলাম। আরেকবার নামটা বলে দাও। আমার নাম ভৈরব গোড়াই, আপনারা জানেন, গ্রাম নপাড়া, আচ্ছা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। বাস আমাদের যদি এই কথার মধ্যে যদি ভুল হয় একটু বলে দাও। আমার বাড়ি হচ্ছে মোহাম্মদদার বাড়ির সামনে। মোহাম্মদদার যেহেতু ওই জন্যে ওর সামনে ওর হাত ধরে আমার শিক্ষা, আর ওর বাড়ির সামনে, ওই জন্যে আমার যদি যোগাযোগ করতে চাও, আমারও অবশ্য ফোন নাম্বার হচ্ছে 9547671068। মানে এই দাদাই বলতে খুঁজছে যে আমরা আগেই বলতে ভুলে গেলাম যে মোহাম্মদদার বাড়ির সামনেই দাদারও বাড়ি, সব সময় দেখা হয়। সিনাতে গেল, ছাগল বাগাল গেল, গরু বাগাল গেল, সব সময় দেখা হয়। তো মানে বুঝতে পারছেন, মোহাম্মদদাই সব সময় সাপোর্ট করে, সব সময় গানের লাইন। এই বছর অনেকগুলোই আমি মোহাম্মদদার ইউটিউব চ্যানেল যেটা আছে, মোহাম্মদ আনসারি ইউটিউব চ্যানেল, সেটাতে অনেকগুলোই আমি এই বছর ঝুমুর ছাড়বো, এবং অনেকগুলো রেকর্ড হয়ে গেছে আমাদের, ছাড়বো। সেই চ্যানেলে দেখতে পাবেন আপনারা। আমার ঝুমুর যদি দেখতে চান আপনারা, সে দেখতে পাবেন। অনেকগুলো নতুন নতুন ঝুমুর আছে সেই চ্যানেলে, মোহাম্মদদার চ্যানেলে ঝুমুরগুলো আসবেন। তা আমার চ্যানেলটাকেও ভুলবেন নাই, হ্যাঁ, একটু সাপোর্ট করে যাবে, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথার মধ্যে, ভাষার মধ্যে মোহাম্মদদা, আমার ভৈরবদার কথার মধ্যে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।